ওকে, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। হ্যাঁ, তো যারা নতুন আছো তারা যদি কোনো জায়গায় আমি যেগুলো বুঝাবো ওগুলাতে কোনো জায়গায় বুঝতে যদি প্রবলেম ফেস করো বলবা। আর এই তো আর কি। আচ্ছা চলো সামনে যাই। আচ্ছা, এগুলা বাড়ির কাজ ছিল, এগুলা পেরেছো? দেখো তো যারা আগের, দেখো তো এগুলো পেরেছো কিনা। আচ্ছা, কার প্রবলেম থাকলে বলবা বলবা, হ্যাঁ। আমি একটা একটা করে সরিয়ে যাচ্ছি, যদি প্রবলেম থাকে তাহলে বলবা। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো তো, এই যে 3 নম্বরটা, কে বলবা? আচ্ছা নুসরাত বলো। স্যার আমি বলি। আচ্ছা বলো। স্যার আমি বলি। আচ্ছা আচ্ছা, যে প্রথমে বললা স্যার সে বলো। 999। আচ্ছা দেখো তাহলে। স্যার 99,999। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একবার বুঝাই, হ্যাঁ দেখো কিভাবে হইলো এটা, জাস্ট দেখো তাহলে হবে, হ্যাঁ। ওকে, তো এখানে করতে হবে কি আমাদেরকে, এইখানে আমরা তো 0 থেকে 1 বাদ দিতে পারবো না, ওই জন্য এর আগের যে 0 আছে তার কাছ থেকে 1 নিব, হ্যাঁ। এর কাছ থেকে 1 10 নিব। তাহলে এটা এখন হয়ে যাবে কত, এটা এখন হয়ে যাবে 10। এখন 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হয় 9। আচ্ছা এখন এইটা আবার হচ্ছে যে শূন্য, তো শূন্য থেকে তো আমরা কোনো কিছু বাদ দিতে পারবো না, হ্যাঁ। কিন্তু এখানে বাদ দিতে হবে না কোনো কিছু, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা কিন্তু এখান থেকে 10 ধার নিয়েছিলাম, কিন্তু এটা ছিল শূন্য, হ্যাঁ। আচ্ছা এভাবে না করে প্রথম থেকে দেখাই তোমাদেরকে, দাঁড়াও তাহলে বেশি সুবিধা হবে তোমাদের বোঝাতে। ওকে দেখো, এই শূন্য থেকে আমরা 1 বাদ দিতে পারবো না, ওই জন্য আমরা কি করব, এই শূন্যর কাছ থেকে 1 10 নিব, কিন্তু শূন্যর কাছ থেকে তো নিতে পারবো না, ওই জন্য এই শূন্যর কাছ থেকে একে আবার 1 10 দেব। এখন দেখছি এইও শূন্য, একেও দিতে পারছি না, তখন এর কাছ থেকে আবার 1 10 নিব। এইভাবে এর কাছ থেকে আবার 1 10 নিব। এখন এটা হচ্ছে 1, 1 থেকে তো আমি 1 নিতে পারবো, তাহলে এইটা এখন এটা একে 1 10 দিয়ে দিবে, তাহলে এটা এখন হয়ে যাবে 0, হ্যাঁ। আর এইটা তাহলে হয়ে যাবে 10। কি এটুকু বুঝছো বলো তো? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। জি স্যার। এখন এখন এই 10 এর কাছ থেকে এই 1 নিবে, তাহলে এটা এখন কত হয়ে যাবে, এটা এখন 9 হয়ে যাবে না বলো তো? জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা এখন কত হইলো, এটা এখন জি 10 হইলো। স্যার। এটা এখন 10 হইলো, কিন্তু এই 10 এর কাছ থেকে আবার একে হচ্ছে যে আমি 1 10 দিব, তাহলে এইটা এখন 9 হয়ে যাবে। আর এইটা এখন হয়ে যাবে 10, আবার এই একে দিবে, তাহলে এটা হয়ে যাবে 10, আর এইটা যেহেতু একে 1 দিল সেই জন্য এটা এখন হয়ে যাবে 9। স্যার আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার আহ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা বাকিরা কি দেখতে পাও? স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, দেখো তাহলে। ইয়েস স্যার। জি ওকে, স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো শোনো। আচ্ছা এখন এই একে হচ্ছে যে 1 10 দিল, তাহলে এইটা হবে আমাদের 10, আর এইটা আমাদের হয়ে যাবে 9। ওকে, তাহলে এখন 10 এর কাছ থেকে যদি আমরা 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে এখানে হয় 9। আর এইখানে কত আছে, এইখানে তো 10 থাকছে না, এখানে থাকছে 9। তাহলে 9 থেকে কোনো কিছু বাদ দিতে হচ্ছে না, তাহলে এই 9 আমরা নামিয়ে দিব, হ্যাঁ। একইভাবে এইখানেও 9 থাকছে, ওই জন্য এই 9 কেও নামিয়ে দিব। একইভাবে এখানেও 9 থাকছে, এই 9 কেও আমরা নামিয়ে দিব। একইভাবে এখানেও 9 থাকছে, 9 থেকে তো কোনো কিছু বাদ দিতে হচ্ছে না, তাই আমরা 9 এ বসিয়ে দিব। আর এইটা এখন কত বলো তো, 1 না 0 বলো? এই যে এইটা এইটা শূন্য। কোনটা? এইটা এটা 0, তাহলে এখানে 0 0 বসানোর কোনো দরকার নাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 99,999। ওকে, হ্যাঁ এবার সামনে যাই। আচ্ছা হিসাব করে এখানে বিয়োগ দেওয়া ছিল 2টা, এখানে একটা বিয়োগ ছিল। আচ্ছা, তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে আজকে নতুন পড়া, হ্যাঁ। দেখো, আমরা হচ্ছে যে গত ক্লাসে কি করেছিলাম বলো তো, উপরে নিচ বিয়োগ করেছিলাম তাই না, বলো?
স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখতে পাও তোমরা? রেসপন্স ইয়েস করো তো। স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না। স্যার আমি স্যার দেখতে আমি পাচ্ছি দেখতে না। পাচ্ছি না। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার দেখা যাচ্ছে। স্যার আমি দেখতে পাচ্ছি না। না স্যার স্ক্রিন দেখা যায়। স্যার দেখ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন দেখতেছি। আচ্ছা, কেউ বলছো দেখতে পাচ্ছ, কেউ বলছো দেখতে পাচ্ছ স্যার না। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। আচ্ছা, একটু দাঁড়াও তাহলে তোমরা, হ্যাঁ 2 মিনিট দাঁড়াও। ওকে, দেখো এখানে। আচ্ছা, এখানে কি বলেছে, আমরা গত ক্লাসে উপর নিচ বিয়োগ করেছিলাম, হ্যাঁ আজকের ক্লাসে আমরা পাশাপাশি বিয়োগ করব। তো পাশাপাশি বিয়োগ হচ্ছে আমরা পাশাপাশি যোগ যেরকম করেছিলাম না ওইরকম ভাবে আমরা করব, একটা একটা করে কেটে দেবো, এভাবে যেভাবে করে আমরা বিয়োগ করি ওইভাবে করতে থাকবো। তো দেখো, আমরা হচ্ছে যে প্রথমে 6 আর 9 এর কাজ করব। তো আমরা হচ্ছে যে 9 থেকে 6 বাদ দিতে পারি বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে যদি 9 থেকে 6 বাদ দিই তাহলে জি কত স্যার। হয়? জি স্যার। 9 থেকে 6 বাদ দিলে কত হয় বলো? স্যার 9 থেকে 6 বাদ দিতে পারি, 6 থেকে 9 না। হ্যাঁ, তাহলে 3 হবে, তাহলে 3 বসাই দিলাম। ওকে। আচ্ছা, এরপরে কি করব, এরপর থেকে আরো একটা করে অঙ্ক নিব। তাহলে এখানে এই 3 নিলাম, এখান থেকে এই 2 নিলাম। আচ্ছা, এবার আমাকে বলো 2 থেকে কি আমরা 3 বাদ দিতে পারি? বলো। নো স্যার। নো স্যার। 2 থেকে 3 বাদ স্যার দিতে এর পারি না? জন্য হাতে এক মিনিট। স্যার 3 থেকে 2 বাদ দিতে পারি। হ্যাঁ, আচ্ছা স্যার শোনো। হ্যাঁ বলো। 1 নিয়ে 2 কে 12 করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছো। ওকে। তো আমরা কি করব, যেহেতু আমরা 2 থেকে 3 বাদ দিতে পারছি না ওই জন্য আমরা কি করব, 3 এর কাছ থেকে, এই যে কোন 3 এর কাছ থেকে, এই 3 এর কাছ থেকে নেওয়া আবার, হ্যাঁ এই যে এই 3 আছে, এই 3 এর কাছ থেকে 1 দিব একে, হ্যাঁ তো এর কাছ থেকে যদি একে 1 দিই তাহলে ওটা 1 10 হয়ে এটা হবে 12, হ্যাঁ তাহলে এইটা এখন আমাদের হয়ে গেল কত, 12। আচ্ছা, আমি যেভাবে করছি তোমরা সেম টু সেম এভাবেই করবা পেন্সিল দিয়ে, তাহলে পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে, বুঝছো? আমি যেগুলো লিখছি স্যার তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে লিখবা, দিয়ে অঙ্ক করা হইলে তারপর মিটিয়ে দিবা। ওকে, তাহলে এইটা হইলো 12 আর এইটা হইলো কত, এটা হইলো 2, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। এখন আমরা 12 থেকে যদি 3, এই 12 থেকে তাহলে এখন আমাদের এই 3 বাদ দিতে হবে। তাহলে যদি আমরা 12 থেকে 3 বাদ দিই তাহলে হয় 9, তাহলে এখানে 9 বসিয়ে দিলাম। আচ্ছা, এইগুলো আবার পেন্সিল দিয়ে বসাবে না, এগুলো কলম দিয়ে বসাবা, হ্যাঁ তাহলে এখানে 9 বসিয়ে দিলাম, হইলো। আচ্ছা, এইবার আমাদের করতে হবে কি, এইবার এই যে এই 8 এবং এই 3 এর কাজ করতে হবে। তো আমরা, আচ্ছা এখানে কি আমাদের এখন 3 আছে না 2 আছে বলো তো? 2 স্যার আছে। 2 আছে। 2 আছে। তো আমরা 2 থেকে দেখছি 8 বার দিতে পারছি না, ওই জন্য আমরা কি করব, 4 এর কাছ থেকে 1 নিব, হ্যাঁ 1 10 নিব। তাহলে এই 4টা হয়ে যাবে আমাদের কত, 4টা হয়ে যাবে 3, আর এইটা এখন হয়ে যাবে 12। তাহলে এখন 12 থেকে যদি আমরা 8 বার দিই তাহলে 4 হয়, তো 4 বসাইলাম। ওকে। এবার আমরা করব কি, এইবার আমরা হচ্ছে এই 6 এবং এই 4 এর কাজ করব। তো এইটা তো এখন 4 না, এটা হচ্ছে এখন 3, উপরে যেটা থাকবে সেইটা, এটা হচ্ছে এখন 3। তাহলে 3 থেকে আমরা 6 বাদ দিতে পারি না, তাহলে আবার করব কি, 3 এর আগে কি আছে, 7 আছে, এই 7 এর কাছ থেকে 1 10 দিব। তাহলে এই 7 হয়ে যাবে 6, আর এইটা হয়ে যাবে আমাদের 13। তাহলে এখন আমরা যদি 13 থেকে 6 বাদ দিই তাহলে কত হয় বলো তো, 7 না? ইয়েস স্যার। স্যার। ওই জন্য এখানে আমরা 7 লিখব। ইয়েস স্যার। ওকে, এরপরে আমাদের কার কার কাজ করতে হবে, এরপরে এই 4 এবং এই 7 এর কাজ করতে হবে। তো এটা তো 7 না, এটা হচ্ছে 6, উপরে যেটা থাকবে সেইটা, এটা হচ্ছে 6। তাহলে এই 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 2 হয়, ওই জন্য আমরা এখানে 2 বসিয়ে দিব। কি বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আমি যেভাবে লিখে লিখে করলাম, এইভাবে কাটিয়ে তারপর এইভাবে 13 এইভাবে করে লিখে লিখে করলাম, তোমরা পেন্সিল দিয়ে সেম টু সেম এভাবেই করবা, হ্যাঁ করা হয়ে গেলে ইরেজার দিয়ে এগুলা মিটিয়ে দিবা আর কি, বুঝছো? এভাবে করে মিটিয়ে দিবা, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে সামনে যাই চলো এবার। আচ্ছা, তো একটা বিয়োগ করো তোমরা, কোনটা করবা বলো? স্যার 6 নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বার করবা, আচ্ছা দাঁড়াও। আচ্ছা করো, 6 নাম্বারটাই করো দেখি। 6 নম্বরটা করো সবাই, 2 মিনিট সময়।
কি করছো সবাই? জি স্যার। ওকে, করো। স্যার 6 নাম্বার অঙ্ক কি বইয়ে করব নাকি খাতায়? খাতায় করো। ওকে। তার উত্তর হবে 88,889। এটা ইয়েস স্যার। ওকে, আর কেউ পেয়েছো? এর উত্তর হবে 88,800। স্যার উত্তর হবে 88,889। স্যার 88,889। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 88,889। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন বলো, কেউ যদি এই অঙ্কটা না বুঝতে পারো বা না পেরে থাকো তাহলে তার জন্য করিয়ে দেবো। হ্যাঁ, এমন কেউ আছো কি? কোনো লজ্জার কোনো বিষয় না, না পারলে বলো, বুঝিয়ে দিচ্ছি। আমি স্যার। আচ্ছা, দেখো তাহলে এটা বুঝাই দিই তোমাকে। হ্যাঁ, বাকিরাও দেখো, যারা যারা পারোনি দেখো। আচ্ছা, এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? হ্যাঁ বলো। আমার করা। ওকে, ঠিক আছে, যাদের হয়নি তারা দেখো। হ্যাঁ, যারা পারোনি অথবা হয়নি দেখো। আচ্ছা, আমাদের এখানে করতে হবে কি, আমরা কি করব, একটা একটা করে অঙ্ক কাটাইতে থাকবো। তাহলে এই এক আর এই শূন্য কাটাইলাম। এখন এই শূন্য থেকে আমাদের এক বাদ দিতে হবে, শূন্য থেকে তো এক বাদ দেওয়া যায় না। তাহলে কি করব, এর কাছ থেকে এক নিব, কিন্তু এটাও তো শূন্য। আবার তাহলে এর কাছ থেকে নেব, এটাও শূন্য, এর কাছ থেকে নেব, এটাও শূন্য, এর কাছ থেকে নেব, এটাও শূন্য। তাহলে এর পরে কে থাকছে, এই যে এই এক থাকছে, তাহলে একের কাছ থেকে নিতে পারি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে একের কাছ থেকে তো এই নিতে পারবে, এই তো নিতে পারবে না। ওই জন্য আমরা কি করব, এই একের কাছ থেকে একে আমরা ১/১০ দিব। তাহলে এইটা এখন হবে আমাদের ১০, আর এইটা হবে, আচ্ছা একটু বড় করে দেখাই। হ্যাঁ, ওকে, তাহলে এখন আচ্ছা দেখতে পাচ্ছ তো? দেখো তো। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাদের এই একের কাছ থেকে যদি একে ১/১০ দিই, তাহলে এইটা তো হবে আমাদের ১০। আচ্ছা, একটু স্যার দাঁড়াও। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যাঁ, দেখো তাহলে। আচ্ছা, কি বলছিলাম, প্রথমে আমরা একটা একটা করে অঙ্ক কাটাবো। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা কাটাইলাম। এখন শূন্য থেকে তো একবার দিতে পারবো না, তাহলে এই শূন্যকে ধারে নিতে হবে। তাহলে কার কাছ থেকে নিবে, এর কাছ থেকে নিবে, অথবা এর কাছ থেকে নিতে পারছে না কারণ এই শূন্য, এর কাছ থেকেও নিতে পারছে না কারণ এটাও শূন্য, আবার এর কাছ থেকেও নিতে পারছে না কারণ এটাও শূন্য, এর কাছ থেকেও নিতে পারছে না কারণ এটাও শূন্য। তাহলে করবো কি, এই একের কাছ থেকে নিবে, কিন্তু এই একের কাছ থেকে কি ডাইরেক্ট এই নিতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে কি করবে, এই একের কাছ থেকে এই শূন্য নিবে। তাহলে যদি নেয়, তাহলে এই একটা এখন হয়ে যাবে শূন্য, আর এইটা আমাদের হয়ে যাবে ১০। এখন এই ১০-এর কাছ থেকে এইটা নিবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের হচ্ছে ১০, আর এইটা হয়ে যাবে আমাদের ৯। একইভাবে এখন এই একের কাছ থেকে এই শূন্য নিবে, সরি এই ১০-এর কাছ থেকে এই শূন্য নিবে, তাহলে এই শূন্য এখন হয়ে যাবে ১০, আর এই ১০ হয়ে যাবে ৯। আচ্ছা, এটা কি বুঝছো যে পারোনি? এটা কি বুঝছো এখানে যা বুঝাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, আরেকজনকে বলেছিলা, হ্যাঁ, এটা বুঝিয়ে জি চেয়েছিলা। স্যার। বলো তোমার নামটা কি? যে বুঝিয়ে চেয়েছিলা তার কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। অদ্রিজা দাস স্যার। আচ্ছা, আহ, বলো তো, এটা বুঝলা যেটা বুঝাইলাম? এই যে এটুকু বুঝলা? ইয়েস স্যার। ওকে, না বুঝলে বলবা, হ্যাঁ, ইয়েস অসুবিধা নেই। স্যার। ওকে, আচ্ছা,
তাহলে এই 10 এর কাছ থেকে আবার এই 0 1 10 নিবে, তাহলে 10 আর 0 তে 10 হয়ে যাবে এটা, আর এইটা তখন 10 থেকে 1 কমে হয়ে যাবে 9। এখন এই 10 এর কাছ থেকে আবার এই নিবে 1 10, তাহলে এটা এখন 10 আর 0 তে 10 হয়ে যাবে, আর এটা এখন হয়ে যাবে 9। এখন তাহলে এই 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয় বলো তো? বলো বলো। কোনটা? এই যে এই 10 এর কাছ থেকে, এখন তো আমরা এইটা তো এখন 10 হয়ে গেছে, তাহলে তো এখন এর কাছ থেকে বাদ দেওয়া যাবে, হ্যাঁ। তাহলে এই 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়? 9 হয় না? স্যার স্যার তাহলে এটা হয়ে যাবে আমাদের 9। ওকে, এরপরে এখন কি করব আমরা? এখন হচ্ছে যে এইটা একটা সংখ্যা কাটাবো, অঙ্ক কাটাবো সরি, আর এখানে একটা অঙ্ক কাটাবো। তো এইখানে এইটা তো হচ্ছে আমাদের 9, 9 থেকে 1 বাদ দিলে হয় 8, 8 বসাইলাম। আবার এইখানে এইটা কাটাইলাম, এইটা কাটাইলাম, তো এখানে তো থাকছে এটা 9, আবার 9 থেকে 1 বাদ দিলে 8, আবার একটা করে কাটাবো, এইটা কাটাইলাম, এইটা কাটাইলাম, এখানে থাকছে আবার 9, তাহলে 9 থেকে 1 বাদ দিলে হয় 8, আবার এই যে এই একটা কাটাইলাম, আর এইখানকার এইটা কাটাইলাম, তো এখানে তো থাকছে কি বলো তো? 9 না? তাহলে 9 থেকে 1 বাদ দিতে হবে, 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8। আর এইখানে আর কোনো অঙ্ক নাই, আর এখানে থাকছে কি 0, তো 0 বসানোর দরকার নাই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। হুম, বুঝছো? ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। ওকে, তাহলে সামনে যাই। আচ্ছা, এগুলো হয়ে গেলে এরপর হচ্ছে ইরেজার দিয়ে এগুলো মিটিয়ে দিবা, তাহলে হবে, হ্যাঁ। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট রাখলাম। ওকে, তাহলে এবার আমরা পাশাপাশি বিয়োগ হইল। আচ্ছা, এবার এখানে কি বলছে? এখানে বলছে যে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা শিখিয়েছো না তোমরা প্রথম অধ্যায়ে? বলো তো। ইয়েস জি স্যার। স্যার স্যার আমি পারি। আচ্ছা, পারো। তাহলে দেখো, আমি জাস্ট একবার তোমাদেরকে মনে করিয়ে দিই, হ্যাঁ। বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য আমরা কি করব? সবচাইতে বড়টা প্রথমে বসাবো। সবচাইতে বড় হচ্ছে 9, তাহলে 9 প্রথমে বসাইলাম, 9 9 বসাইলাম। ওকে, 9 এর পরে কি 7 আছে? 9 এর হবে পরে 7। স্যার আচ্ছা, আমি বলি, তোমরা মিউট করো, মিউট করো তোমরা, আমি বলি, শোনো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে সবচাইতে বড় 9 বসাইলাম, এরপরে হচ্ছে 7, 7 বসাইলাম, এরপরে হচ্ছে যে 5, তো 5 বসাইলাম। 5 কেন? কারণ 7 এর এখন বাকি থাকছে 5 2 0, তো এই তিনটার মধ্যে 5 সবচাইতে বড়, ওই জন্য 5 বসাইলাম। তাহলে 5 এরও কাজ হলো। এখন 2 আর 0 থাকছে, তো 2 বড় অবশ্যই, 2 বসাইলাম, এরপরে 0 থাকছে, 0 বসাইলাম। আচ্ছা, যে হ্যান্ড রেজ করেছো, কি বলতে চাচ্ছো বলো? স্যার আমাদের স্কুলে তো এগুলো পরীক্ষা হয়ে গিয়েছে। আচ্ছা, অনেকেই তো আছে মানে, স্যার এগুলো আচ্ছা, সবাইকে মাথায় রেখে তো করাতে হবে। তো আমি একে একে করাচ্ছি, প্রথম অধ্যায় হয়েছে, এবার দ্বিতীয় অধ্যায় করাচ্ছি, এরপরে 3 অধ্যায় করাবো, এরকম ভাবে আর কি। বুঝছো? জি ওকে, স্যার। ওকে, দেখো। আচ্ছা, এরপরে বলেছে ক্ষুদ্র। আচ্ছা, এটা তাহলে আমাদের হইলো কি? এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। ওকে, এরপরে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, হ্যাঁ। তো ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য কি করতে পারি বলো তো? বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যাটাকে আমরা স্যার কি করতে এটা পারি? হবে প্রথমে 0 স্যার 5 7। ঠিক আছে, স্যার এটা প্রথমে 2 0 ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে 2 0 5 7 9। ওকে, মিউট করো সবাই, ঠিক আছে, ঠিক আছে, সবাই ঠিক বলেছো। এবার দেখো, তাহলে আমরা কি করব? আমাদের যে বৃহত্তম সংখ্যা থাকবে ওইটাকে জাস্ট উল্টিয়ে দিব, হ্যাঁ। তো উল্টিয়ে দিলে কি হয়? 0 2 5 7 9। কিন্তু এখন সমস্যা হচ্ছে বাম দিকে তো শূন্যর কোনো দাম নাই। মিউট করো মৌনি, হ্যাঁ, মিউট করো। বাম দিকে শূন্যর কোনো দাম নাই, তাহলে বাম দিকে যদি আমরা শূন্য রাখি তাহলে এটা 4 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো এখানে 5টা অঙ্ক আছে, ওই জন্য আমরা করব কি? এই শূন্যকে এর পরের অঙ্কের সাথে স্থানটা চেঞ্জ করিয়ে দিব। তাহলে 0 চলে যাবে পরে, আর 2 চলে আসবে সামনে, তাহলে এটা হবে কত? এটা হবে 2 আগে আর 0 পরে, হ্যাঁ, ঠিক বলেছো।
ওকে, তাহলে এটা হইলো আমাদের বৃহত্তম সংখ্যা আর এটা হইলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এদের পার্থক্য বের করতে বলেছে। তো তাহলে কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে, তাহলে তো পার্থক্য বের হয়ে যাবে। তাহলে এটা পারবে না বলো? ইয়েস স্যার পারবো। ওকে, তাহলে সামনে যাই। আচ্ছা, এখানে কি বলেছে, গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আচ্ছা, 753 আর 230, 753 থেকে 230 বিয়োগ করে বিয়োগফল কত হবে এটা বের করবা। এরপরে গাণিতিক বাক্য, এটা হবে, এটা হচ্ছে আমাদের একটা গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করতে হবে। তো ইচ্ছা মতো গল্প তৈরি করতে পারবে না বলো তো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা একটা গল্প Yes, তৈরি করবা। sir. হ্যাঁ, দেখি তোমরা কে কি জি গল্প স্যার। তৈরি করো। এটা হচ্ছে তোমাদের HW, কে কি গল্প তৈরি করো দেখি, দিয়ে তোমরা হচ্ছে জমা দিবা সামনে ক্লাসে। তখন হচ্ছে তোমরা যদি কেউ গল্প তৈরি করতে না পেরে থাকো, তাহলে গল্প বানিয়ে দেবো আর কি। বুঝছো? জি স্যার। স্যার জি গল্প স্যার। মানে, স্যার হুম, গল্প মানে বুঝিনি। গল্প মানে ওই যে আমরা যে লিখিত অঙ্কগুলা করি না, ওইগুলার মতো আর কি। আচ্ছা, তোমাকে দেখাই, লিখিত অঙ্ক আছে এই যে, লিখিত অঙ্ক। আচ্ছা, দাঁড়াও দেখি। লিখিত অঙ্ক করেছো না যোগ বিয়োগের? ইয়েস স্যার। যে বুঝোনি, তোমার নামটা জানি কি? মাহমুদ সাহাদ। হাসনাত? মাহমুদ সাহাদ। ও মাহমুদ। আচ্ছা আচ্ছা, মাহমুদ, সরি। আচ্ছা মাহমুদ, লিখিত অঙ্ক করেছো না বলো তো? এই যে এরকম আর ইয়েস কি। স্যার। এই যে লিখিত অঙ্ক করেছো না মাহমুদ, এই যে এরকম। তো ইয়েস এরকম স্যার। এরকম একটা লিখিত অঙ্ক বানাতে হবে তোমাকে আর কি। বুঝছো? ওকে স্যার। ইয়েস আচ্ছা, স্যার। ট্রাই করবা, না পারলে নেক্সট ক্লাসে বলবা, তখন তো আমি আছি সলভ করে দেওয়ার জন্য। ওকে, ওকে। এইবার এটাতে দেখো হিসাব করি। এটা হচ্ছে তোমাদের 38 পৃষ্ঠাতে, দেখি পারি কিনাতে একটা বিয়োগ আছে পাশাপাশি। হ্যাঁ, 1 নম্বরে সব শেষের যে বিয়োগটা আছে, তো এটা করবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের HW। ওকে, এবার সামনে যে আমরা, এটা হচ্ছে তোমাদের 38 পৃষ্ঠা। ওকে, এবার এটা হচ্ছে আমাদের যোগ ও বিয়োগের সম্পর্ক। আচ্ছা, যোগ আর বিয়োগের মাঝে কিছু সম্পর্ক আছে। হ্যাঁ, এই সম্পর্কটা নিয়ে এবার আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো কি বলেছে, একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে এতজন। ওকে, নারীর সংখ্যা এতজন হলে পুরুষের সংখ্যা কত? আচ্ছা, তো আমি তোমাকে বললাম যে ধরো তোমাদের ক্লাসে ছাত্র ও ছাত্রীর মোট সংখ্যা হচ্ছে তোমার, ধরো বললাম যে 10 জন। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আচ্ছা এটা হচ্ছে মোট, তোমরা মোট ক্লাসে থাকো 10 জন। হ্যাঁ, এদের মধ্যে ছাত্র হচ্ছে 5 জন, তাহলে ছাত্রী কয়জন হবে বলো তো? 5 জন। আচ্ছা, 5 স্যার জন। 5 জন। আচ্ছা, 5 জন, এটা কিভাবে বাইর করলাম আমাকে বলো তো? স্যার এটা আমরা বিয়োগ করেছি। 10 ওকে ওকে স্যার ওকে, আমরা এখানে 10 বিয়োগ 5 করেছি। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা 10 বিয়োগ 5 করেছি, তার মানে কি 10টা কি আমাদের মোট না? ইয়েস আমরা স্যার। মোটটা থেকে 5 হচ্ছে ছাত্র, তাহলে ছাত্র বিয়োগ করেছি। তাহলে মোট থেকে যদি আমরা ছাত্র বিয়োগ করি, তাহলে যে বিয়োগফলটা হবে সেই বিয়োগফলটা হচ্ছে আমাদের ছাত্রীর সংখ্যা, তাই না? বলো তো? ইয়েস স্যার। তো একইভাবে এখানে আমাদের কোন একটা গ্রামে নারী ও পুরুষের মোট সংখ্যা দেওয়া আছে, এখানে নারীর সংখ্যাটা দেওয়া আছে, তাহলে আমরা যদি মোট সংখ্যাটা থেকে নারীর সংখ্যাটা বিয়োগ করি, তাহলে আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাব না বলো তো? জি স্যার। তোমরা কি তো আমাকে এখানে বাইর করাটা দেখাইলা, তাই না? ওকে, ইয়েস স্যার। তাহলে এখানে আমাদের করতে হবে কি, আমাদের যে মোট সংখ্যাটা আছে এইটা থেকে আমাদের নারীর সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা পুরুষের সংখ্যাটা পেয়ে যাব। তো বিয়োগের কাজ তো তোমরা পারবা, বিয়োগ তো দেখলা। বুঝছো এটা সবাই? ইয়েস স্যার। কেউ না বুঝলে বলতে পারো। বুঝোনি কেউ এমন আছো? ওকে, নাই নো তাহলে। স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বলেছে গাণিতিক বাক্য কি, তো গাণিতিক বাক্য এখানে কি হবে কেউ একজন বলো তো? বলো বলো, গাণিতিক বাক্য কি হবে? আমরা, যোগফল। না, আমরা কি করছি, আমরা যেটা করছি সেটাই হবে আমাদের গাণিতিক বাক্য। আমরা কি করছি, এইটা থেকে এটা বিয়োগ করছি না বলো তো? তো আমরা হচ্ছে যে 4,58,525, এইটা থেকে বিয়োগ করছি কত, আমাদের 2,06,338।
বিয়োগ করার পরে আমরা একটা বিয়োগফল পাইবো। তো এইটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, বুঝছো? বিয়োগফলটা এখানে বসিয়ে দিবা তাহলেই হবে। আচ্ছা, এটাই হলো আমাদের গাণিতিক বাক্য। আচ্ছা, এখন কিছু কথা স্যার আছে। এটা আমি বলেছি, বিয়োগফল গাণিতিক বাক্য, এটা আমি বলেছিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, বিয়োগফল গাণিতিক বাক্য না, গাণিতিক বাক্য হচ্ছে পুরা জিনিসটুকু। হ্যাঁ, এই পুরা জিনিসটুকু হচ্ছে গাণিতিক বাক্য, বুঝছো মাহমুদ? ওকে স্যার। ওকে। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে, সেগুলো হইলো আমরা যেইটা থেকে বিয়োগ করছি, আমরা কোনটা থেকে বিয়োগ করছি? এটা থেকে না, বলো তো? জি স্যার। তো ইয়েস স্যার। তো আমরা, আচ্ছা, আমরা যেটা থেকে বিয়োগ করি সেটা হচ্ছে আমাদের বিয়োজন। তাহলে এটা হবে কি আমাদের বিয়োজন, তাই না? বিয়োজন। আচ্ছা, ইয়েস স্যার। এবার যেইটা আমরা বিয়োগ করি, আমরা বিয়োগ করছি কি? আমরা এইটা থেকে এইটা বিয়োগ করছি, তাই না? বলো। জি স্যার। তাহলে এইটা হবে আমাদের কি? এইটা হবে আমাদের বিয়োজ্য। বিয়োজ্য। আচ্ছা, তোমরা সবাই একটা কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আমি যখন কোনো কিছু বুঝাবো তখন যদি দেখো যে তোমাদের মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, মাইক্রোফোনটা অফ করে দিবা, বুঝছো? ওকে, দেখো। ইয়েস তো স্যার। এইটা থেকে আমরা আচ্ছা, এইটা থেকে বিয়োগ করছি, ওই জন্য এটাকে বলছি আমরা বিয়োজন। আর এইটা বিয়োগ করছি, এইটা থেকে এইটা বিয়োগ করছি, তো যেইটা বিয়োগ করবো সেটা হচ্ছে বিয়োজ্য। ওই জন্য এটা হবে আমাদের বিয়োজ্য। আর বিয়োগ করার পরে আমরা যেটা পাবো, আমরা বিয়োগ করার পরে এটা ফল পাইলাম, তো এইটাকে বলবো আমরা বিয়োগফল। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগফল, বুঝছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের সূত্র যদি লিখি একটা, তাহলে সূত্রটা কিরকম হবে বলো তো? আচ্ছা, দাঁড়াও। ওকে, তাহলে আমাদের বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান বিয়োগফল। কি ঠিক আছে বলো তো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন যদি আমরা বিয়োজন সমান কত লিখতে চাই তাহলে কি হবে বলো তো? বিয়োজন সমান কত হবে বলো? কেউ বলতে পারবা? ওকে, দেখো আমি বলি। বিয়োগফল। আচ্ছা, বিয়োগফল, বিয়োগফল। জাস্ট বিয়োগফল। ফল। আচ্ছা, দেখো এইদিকে এই বিয়োজ্যটা এইদিকে কি বিয়োগ হয়ে আছে না বলো তো? জি স্যার। তাহলে ওইদিকে গিয়ে যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যোগ বিয়োজ্য, বুঝছো? জি স্যার। স্যার। আচ্ছা, এখন যদি আমরা বিয়োজ্য বের করতে চাই, ধরো আমি তোমাকে বের করতে বললাম বিয়োজ্য। এটা আমি বুঝিনি। কোনটা বুঝোনি মৌনি? এইটা এখানে যোগ কেন হইলো? জি স্যার। আচ্ছা, দেখো, ধরো আমি তোমাকে বললাম যে 2 যোগ 3 সমান হচ্ছে 5। হ্যাঁ, তো আমি যদি এখন তোমাকে বলি যে 2 সমান কত হবে, তুমি কি বলবা? 5 বিয়োগ 3 বলবা না, বলো তো? বলো। জি স্যার। আচ্ছা, তো একইভাবে, আচ্ছা, এখানে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এইটা যদি বাম দিকে যোগ হয়ে থাকে তাহলে ডান দিকে গিয়ে এটা বিয়োগ হয়ে যাবে, তাই না? বলো তো। জি স্যার। একইভাবে এটা যেহেতু এদিকে বাম দিকে বিয়োগ হয়ে আছে, এই জন্য এটাকে ডান দিকে যখন পাঠাইলাম তখন এটা যোগ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, কেন এরকমটা হয় এটা তোমরা উপরের ক্লাসে গিয়ে বুঝতে পারবা। সো এইটুকু জাস্ট জানো এখন, তাহলেই হবে, বুঝছো? ইয়েস জি স্যার। ওকে। ওকে, তাহলে আমরা আচ্ছা, এখন যদি আমরা বিয়োজ্য সমান লিখতে চাই তাহলে দেখো এদিকে বিয়োজ্যের সাথে এখানে বিয়োগফল আছে, তাহলে এই বিয়োগফলটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে না বলো তো? ইয়েস স্যার। তাহলে এই বিয়োগফলটাকে যদি এইদিকে পাঠাই তাহলে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে বলো? বলো, কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে যখন আমরা এইদিকে পাঠাবো তখন বিয়োগ হবে, কারণ এইদিকে যোগ হয়ে আছে। তাহলে আমাদের লিখতে হবে কি এখন? বিয়োজন বিয়োগ বিয়োগফল।
ঠিক আছে, বুঝছো সবাই? স্যার ওকে, তো এই যে এখন যে তিনটা সূত্র লিখলাম, হ্যাঁ, এই তিনটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুঝছো? তো এই স্যার সূত্র কয়টা তোমরা হচ্ছে যে এখন লেখার দরকার নাই, এখন জাস্ট বুঝো। আমি ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে লিখে নিবা, ঠিক আছে, খাতায় লিখবা, নোট করে রাখবা। ওকে, ওকে স্যার আমি আচ্ছা, এগুলা এখানে বলেছে যে তিনটা বুঝাইলাম, ওই তিনটা এখানে বলেছে, হ্যাঁ, যে যদি আমরা বিয়োগফল থেকে বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করি তাহলে আমরা বিয়োজন পাবো, আর বিয়োজন থেকে যদি আমরা বিয়োজ্য বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো, আর বিয়োজন থেকে যদি আমরা বিয়োগফল বিয়োগ করি তাহলে আমরা বিয়োজ্য পাবো। ঠিক আছে, বুঝছো সবাই? ইয়েস স্যার আচ্ছা, স্যার তো এইখানে এখন একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা স্যার হইলো যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে স্যার বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফল এর মধ্যে যে কোনো যদি দুইটা জানা থাকে আমাদের, আমরা তৃতীয়টা বের করতে পারবো। বুঝছো? বুঝছো সবাই? ইয়েস স্যার ধরো আমাদের এইখানে তিনটা আছে, আমাদের আছে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল, এই তিনটার মধ্যে যে কোনো একটা জানি, বাকিগুলা জানি না, তাহলে আমরা কি করতে পারবো? বাকিটা আমরা এই সূত্র থেকে বের করতে পারবো। ওকে, ওকে, এবার তাহলে আমরা হচ্ছে কয় নম্বরটা, 1 নম্বরটা দেখি, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলেছে? যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুইটির সমাধান করি। আচ্ছা, দেখতে পাচ্ছ তো তোমরা, না? ইয়েস স্যার আচ্ছা, কি দেখতে পাচ্ছ বলো? ওকে, ইয়েস স্যার আচ্ছা, এখানে দুইটা প্রবলেম আছে, হ্যাঁ, এখানে আমরা কোনটা করব বলো? ডান দিকেরটা করব না বাম দিকেরটা? স্যার ডান দিকেরটা করেন ওকে, ডান দিকেরটা করি তাহলে। দেখো, স্যার আচ্ছা দেখো, একটি বিদ্যালয়, আচ্ছা একটা করে দিচ্ছি, অন্যটা তো পারবা তোমরা, হ্যাঁ, আমি একটা করে দিই, হ্যাঁ। এখানে কি বলেছে ডান দিকের, আচ্ছা দেখি, আচ্ছা ডান দিকে, বাম দিকেরটা তো তোমরা পারবা, বাম দিকেরটা ইজি, হ্যাঁ, জাস্ট যোগগুলোই হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে ডান দিকেরটা করে দিই। একটি বিদ্যালয়ে মোট 539 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী 260 জন। ওই বিদ্যালয়ের কতজন ছাত্র আছে? তাহলে এখানে কি করতে হবে বলো তো? স্যার বিয়োগ বিয়োগ করতে হবে এখানে মোট। বিয়োগ আচ্ছা, এখান থেকে যদি আমাদের বাইর করতে হবে কি ছাত্র, ছাত্র বাইর করতে হবে। তো ছাত্র যদি বাইর করতে চাই তাহলে কি করতে হবে? মোট বিয়োগ ছাত্রী স্যার করতে বিয়োগ হবে, মোট বিয়োগ ছাত্রী করতে হবে, তাহলেই তো হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এটা পারবা না বলো তো? আচ্ছা, করেই দিই তাহলে। দেখো, হ্যাঁ, মোট হচ্ছে আমাদের 539 বিয়োগ 260। আচ্ছা, 9 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে হয় 9। এবার 3 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 13। 13 থেকে, হ্যাঁ বলো, কি বলছো বলো? আপনার কথা বেজে বেজে আসছে আচ্ছা, কথা এখন কি ক্লিয়ার আসছে? আপনার কথা বেজে বেজে আসছে এখন বুঝছো? জি জি স্যার জি ওকে, স্যার ওকে, বাকিরা শুনতে পাচ্ছে, তাহলে মেবি তোমার নেটের ইস্যু হতে পারে, হ্যাঁ। ওকে, 13 থেকে তাহলে যদি 6 বাদ দিই তাহলে এটা হয় কত? 7। আর এখন এটা হচ্ছে আমাদের 4, 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে এটা হয় 2। স্যার 279 হ্যাঁ, ঠিক আছে, 279, আমাদের অ্যান্সার হবে 279। আচ্ছা, বাকি যেটা আছে এটা বাড়িতে করবা, এটা এইচডব্লিউ। ওকে, এখন এখানে খালি ঘর পূরণ, কয়েকটা খালি ঘর পূরণ আছে। আচ্ছা, দেখি আর কয়টা আছে, হ্যাঁ। আচ্ছা, বেশ কয়েকটা আছে। ওকে, দেখো, খালি ঘর স্যার পূরণ, হ্যাঁ। এইসব কি এগুলো কি আপনি গ্রুপে বলে দিবেন হ্যাঁ, গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা,
দেখো এখানে খালি ঘর পূরণ করতে বলেছে, তাহলে এইখানে যেটা বাইর করতে, আচ্ছা এটা বাইর করার জন্য কি করতে হবে বলো তো? স্যার বিয়োগ। বিয়োগ, কোনটা থেকে কোনটা বিয়োগ? স্যার বিয়োগ। ঠিক আছে, গুড। আচ্ছা এটা কিভাবে বুঝলাম বিয়োগ করতে হবে? কারণ এটা হচ্ছে আমাদের কি বিয়োজ্য না, বলো? এটা আমাদের কি বিয়োজ্য, এইটা হচ্ছে আমাদের বিয়োজন, এইটা হচ্ছে আমাদের বিয়োজ্য, আর এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে আমরা জানি কি বিয়োজ্য সমান কি? বিয়োজ্য সমান কি জানি বলো? বিয়োজন, বিয়োগফল। বিয়োজন বিয়োগ বিয়োগফল না কি? এটা না বলো তো? বিয়োগফল। এটাই তো নাকি? ইয়েস স্যার। তো এখানে আমাদের বিয়োজন কত? এখানে বিয়োজন হচ্ছে 5555, আর এখানে বিয়োগফল হচ্ছে 3333। তাহলে এখানে বিয়োগ করে দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা 2222। ঠিক আছে, ওকে। ইয়েস স্যার। তো একইভাবে এই তিনটা তোমরা করতে পারবা না বলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এই তিনটা হচ্ছে তোমাদের কি বলো? HW। এইচডব্লিউ। ওকে, এবার এখানে দেখো এই অঙ্কটা বুঝো, হ্যাঁ? দেখতে পাচ্ছ অঙ্কটা? ইয়েস স্যার। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা বুঝো, হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝো এটা। আবিরের কাছে 4865 টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 733 টাকা দিলেন। আচ্ছা, তার কাছে কিছু টাকা ছিল, এরপরে তার মা তাকে টাকা দিল, তাহলে কি হবে এই ক্ষেত্রে? বাড়বে না কমবে বলো তো? বাড়বে। বাড়বে। আচ্ছা, বাড়লে আমরা যোগ কি হবে। করি? হ্যাঁ, বাড়লে আমরা যোগ করি, তাহলে যোগ হবে। তাহলে প্রথমে আমরা গাণিতিক বাক্যটা লিখি, চলো আমরা প্রথমে গাণিতিক বাক্যটি লিখি। তাহলে আমাদের প্রথমে ছিল 4865, এরপরে আবিরের মাতাকে 733 টাকা আরো দিলেন, তাহলে এটা যোগ হবে, তাহলে যোগ 733। এরপর সে 1045 টাকার কেনাকাটা করলো। আচ্ছা, এখন কেনাকাটা করার ফলে এই টাকাটা তার কাছে বাড়বে না কমবে বলো তো? স্যার কমবে। তুমি যদি এটা বিয়োগ হবে তারপর আবার হ্যাঁ, বিয়োগ হবে। তুমি যদি কোনো কিছু কিনো তাহলে তো তোমার কাছ থেকে টাকা কমে, তাহলে যদি কমে সেই জন্য আমরা বিয়োগ করি, তাহলে এটা হবে বিয়োগ 1045 সমান, এইখানে আমাদের ফাইনাল অ্যান্সারটা বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি বুঝলাম এখানে? যে মায়ের দেয়া টাকা যোগ করতে হবে এবং কেনাকাটার টাকা বিয়োগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ মা যখন দিচ্ছে তখন বাড়ছে, ওই জন্য যোগ হবে, আর কেনাকাটা যখন করছে তখন কমছে, ওই জন্য বিয়োগ হবে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রথমে আচ্ছা, যোগ আর বিয়োগ এটুকু তো একবারে করতে পারবো না, এভাবে যদি করতে যাই তাহলে আমাদের ভুল হবে। ওই জন্য আমরা কি করব? প্রথমে বাম দিক থেকে আমরা কাজ করতে থাকবো, প্রথমে আমরা যোগের কাজটুকু করব, ঠিক আছে? তারপর বিয়োগ করব। যোগ করার পরে আমরা যেই যোগফলটা পাবো ওই যোগফলটা থেকে তখন বিয়োগ করব, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে এটা হবে 5 আর 3 হবে 8, 6 আর 3 হবে 9, 7 আর 5 8 আর 7 হবে 15, 5 হাতে থাকে 1 আর 4 হবে 5। তাহলে এখন এই 5598 থেকে বিয়োগ করতে হবে। 8 থেকে 5 বাদ দিলে হয় 3, 9 থেকে 4 বাদ দিলে হয় 5, 5 থেকে 0 বাদ দিলে 5, 5 থেকে 1 বাদ দিলে 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো সবাই? আর গাণিতিক বাক্য তো এখানে এই 4553 এটা বসিয়ে দিবা, তাহলে তার কাছে আরো 4553 টাকা রইলো। বুঝছো সবাই এটা? ইয়েস স্যার। তাহলে তোমরা এই যে এই অঙ্কটা একেবারে ওইটার মতো, হ্যাঁ, এটা কিন্তু করবা মাস্ট, এটা বাড়িতে অবশ্যই অবশ্যই করবা, হ্যাঁ, এটা মাস্ট করবাই, বুঝছো? এটা বাড়ির কাজ। হ্যাঁ, হ্যাঁ, এটা কোনোভাবে ফাঁকি বাড়ির দেওয়া যাবে কাজ। না। হ্যাঁ, এটা বাড়ির কাজ, এটা কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না, এটা অবশ্যই করবা। এইটা আর এটা একেবারে সেম টু সেম, বুঝছো? ওকে, এরপরে আচ্ছা আর পরের গুলো করাবো। আচ্ছা দেখি আর কতটুকু আছে, 1 2, আচ্ছা এগুলা আজকে আর না করে, এগুলো কালকে করাবো, ঠিক আছে? ওকে স্যার।
তাহলে আচ্ছা থামো, এখন আরো কিছু বাড়ির কাজ দিই। হ্যাঁ, যেগুলো করাইলাম এগুলোর মধ্যে থেকে কোনোটা যদি করানোর মতো হয় তোমাদেরকে, তাহলে এগুলো বাড়ির কাজ দিব। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, যেটা যেটা তোমাদেরকে করানোর মতো করতে পারবা মনে হবে, ওইগুলো হচ্ছে আমি বাড়ির কাজ দিয়ে তোমাদেরকে পিডিএফ সহ দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এখন চাইলে লিভ ওকে নিতে পারো। স্যার। তোমরা চাইলে এখন লিভ নিতে পারো। হ্যাঁ বলো। স্যার বলো। আপনি যেসব SW দিয়েছেন এগুলো সব কি গ্রুপে আপনি বলে দিবেন? হ্যাঁ, গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফটা ডাউনলোড করে দেখে নিবা। বুঝছো? ওকে স্যার, থ্যাংক আচ্ছা, স্যার ওকে, তাহলে ইউ। জি তোমরা স্যার। লিভ নিয়ে নিতে পারো। আজকের ক্লাস এ পর্যন্তই। আচ্ছা, যারা নতুন আছো, মানে নতুন ছিল, তারা কি আছো ক্লাসে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। ইয়েস স্যার ওকে, আস্তে আস্তে আস্তে। আচ্ছা বলো, ক্লাস কেমন লাগলো? অনেক ভালো স্যার স্যার অনেক ভালো লেগেছে। ওকে, আচ্ছা স্যার ভালো লেগেছে। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, বাড়ির কাজগুলো করবা, হ্যাঁ, বাড়ির কাজগুলো করে গ্রুপে দিবা। স্যার ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আদাব আসসালাম। স্যার আদাব।